পথিকের প্রবেশ, পিঠে লাঠির আগায় লোটা বাঁধা পুটলি, উস্কো খুস্কো চুল, শান্ত চেহারা। একটু জল না পেলে আর চলছে না। সেই সকাল থেকে হেঁটে আসছি, কিন্তু জল চাই কার কাছে? গৃহস্থের বাড়ি দুপুর রোদে দরজায় এঁটে সব ঘুম দিচ্ছে, ডাকলে সাড়া দেয় না। বেশি চেঁচাতে গেলে হয়তো একজন নিয়ে তেড়ে আসবে। ওই একজন আসছে, ওকেই জিজ্ঞাসা করা যাক। ঝুড়ি মাথায় এক ব্যক্তির প্রবেশ। প্রতীক মহাশয়, একটু জল পাই কোথায় বলতে পারেন? জলপাই? জলপাই এখন কোথায় পাবেন? এতেও জলপাইয়ের সময় নয়। কাঁচা আম চান? দিতে পারি। না না না, আমি তা বলিনি। না, কাঁচা আম আপনি বলেননি, কিন্তু জলপাই চাচ্ছিলেন কি না তা তো আর এখন পাওয়া যাবে না, তাই বলছি। না হয়ে আমি জলপাই চাচ্ছি না। চাচ্ছেন না তো কোথায় পাবো করছেন কেন? খামোকে এরকম করবার মানে কি? আপনি ভুল বুঝছেন, আমি জল চাচ্ছিলাম। জল চাচ্ছেন তো জল বললেই হয়, জলপাই বলবার দরকার কি? জল আর জলপাই কি এক হলো? আলু আর আলু বোখরা কি সমান? মাছ আর মাছ রাঙাও কি তাই? বরকে কি আপনি বরকন্দাজ বলেন? চাল কিনতে গেলে কি চাল তার খোঁজ করেন? ঘাট হয়েছে মশাই, আপনার সঙ্গে কথা বলাই আমার অন্যায় হয়েছে। অন্যায় তো হয়েইছে। দেখছেন ঝুড়ি নিয়ে যাচ্ছি, তবে জলই বা চাচ্ছেন কেন? ঝুড়িতে করে কি জল নেয়? লোকের সঙ্গে কথা বলতে গেলে একটু বিবেচনা করে বলতে হয়। প্রস্থান। দেখলে কি কথায় কি বানিয়ে ফেললে। যাক, ওই বুড়ো আসছে, ওকে একবার বলে দেখি। কি হে? কে ও? গোবলা নাকি? আগে না, আমি পূর্ব গায়ের লোক, একটু জলের খোঁজ করছিলাম। বলো কি হে, পুব গাছেরে এখানে এসো জলের খোঁজ করতে? তা যাই বলো বাবু, অমন জল কিন্তু কোথাও পাবে না। খাসা জল, তোফা জল, চমৎকার জল। আগে হ্যাঁ, সেই সকাল থেকে হাঁটতে হাঁটতে বেজায় তেষ্টা পেয়ে গেছে। তা তো পাবেই। ভালো জল যদি হয় তা দেখলে তেষ্টা পায়, নাম করলে তেষ্টা পায়, ভাবতে গেলেও তেষ্টা পায়। তেমন তেমন জল তো খাওনি কখনো? বলে ঘুমরির জল খেয়েছো কোনোদিন? আগে না, তা খাইনি। খাওনি? হ্যাঁ, ঘুমরি হচ্ছে আমার মামার বাড়ি। আজব জলের জায়গা। সেখানকার যে জল, সে কি বলবো তোমায়। কত জল খেলাম, কলের জল, নদীর জল, ঝর্ণার জল, পুকুরের জল, কিন্তু মামার বাড়ির কুয়োর যে জল, অমনটি আর কোথাও খেলাম না। ঠিক যেন চিনির পানা, ঠিক যেন কেওড়া দেওয়া শরবত। তা মশাই, আপনার জল আপনি মাথায় করে রাখুন। আপাতত এখন এই টেস্টটার সময় যা হয় একটু জল আমার গলায় পড়লেই চলবে। তাহলে বাবু গায়ে বসে জল খেলেই তো পারতে। 5 ক্রোশ পথ হেঁটে জল খেতে আসবার দরকার কি ছিল? যা হয় একটা হলেই হলো। ও আবার কি রকম কথা? আর অমন তাচ্ছিল্য করে বলবারই বা কি দরকার কি তোমার? আমাদের জল পছন্দ না হয় খেও না, ব্যাস। গায়ে পড়ে নিন্দে করবার দরকার কি? আমি ওরকম ভালোবাসি না, হ্যাঁ। রাগে গজগজ করতে করতে বৃদ্ধের প্রস্থান। পাশের এক বাড়ির জানালা খুলিয়া এক বৃদ্ধ হাসি মুখে বার হলেন। কি হে, এত তর্কাতর্কি কিসের? আগে না, তর্ক নয়, আমি জল চাইছিলাম, তাও উনি সে কথা কানেই নেন না। কেবলই 7-5 গল্প করতে লেগেছেন, তাই বলতে গেলুম রেগে মেগে অস্থির। আরে দূর দূর, তুমিও যেমন। জিজ্ঞেস করবার লোক পাওনি? ও হতভাগা জানেই বা কি আর বলবেই বা কি? ওর যে দাদা আছে, খালিপুরে চাকরি করে, সেটা তো একটা আস্ত গাধা। ও মুখ্যটা কি বলবে তোমায়? কি জানি মশাই, জলের কথা বলতেই কুয়োর জল, নদীর জল, পুকুরের জল, কলের জল, মামার বাড়ির জল বলে 5 রকম ফর্দ শুনিয়ে দিলে। হুম, ভাবলে খুব বাহাদুরি করেছি। তোমায় বোকা মতন দেখে খুব চাল ঢেলে নিয়েছে। ভারী তো ফর্দ করেছেন, আমি লিখে দিতে পারি। ও যদি 5টা জল বলে থাকে তা আমি এক্ষুনি 25টা বলে দেবো। আগে হ্যাঁ, কিন্তু আমি বলছিলাম কি একটু খাওয়ার জল। কি বলছো? বিশ্বাস হচ্ছে না। আচ্ছা শুনে যাও। বৃষ্টির জল, ডাবের জল, নাকের জল, চোখের জল, জিভের জল, হুঁকোর জল, ফটিক জল, রোদে ঘেমে জল, আহ্লাদে গোলে জল, গায়ে রক্ত জল। বু- বুঝিয়ে দিলে যেন জল কটা হয়। গোননি বুঝি? না মশাই, গুনিনি। আমার আর খেয়ে দেয়ে কাজ নেই। তোমার কাজ না থাকলেও আমার কাজ থাকতে পারে। যাও যাও, মেলা বকিও না। একেবারে অপদার্থের এক শেষ। নিঃশব্দে জানলা বন্ধ। না, আর জল টল চেয়ে কাজ নেই, এগিয়ে যাই। লম্বা লম্বা চুল,
চোখে সোনার চশমা, হাতে খাতা পেন্সিল, পায়ে কটকি জুতো, একটি ছোকরার প্রবেশ। লোকটা নিহাত এসে পড়েছিল যখন একটু জিজ্ঞাসাই করে দেখি, মহাশয় আমি অনেক দূর থেকে আসছি, এখানে একটু জল মিলবে না কোথাও? কি বলছেন জল মিলবে না? খুব মিলবে, 100 বার মিলবে। দাঁড়ান, এক্ষুনি মিলিয়ে দিচ্ছি। জল, চল, তল, বল, কল, ফল, মিলের অভাব কি? কাজের কাজল, সজল, উজ্জ্বল, আচ্ছা জল জল, চঞ্চল, চলচল, আখি জল, ছলছল, নদী জল, কলকল, আমি শুনি খলখল, আগানল, বাগানল, আগল, ছাগল, পাগল, কত চান? এ দেখি আর এক পাগল। মশাই আমি সেরকম মিলবার কথা বলিনি। তবে কোন রকম মিল চাচ্ছেন বলুন? কি কি রকম, কোন ছন্দ, সব বলে দিন। যেমনটি চাইবেন তেমনটি করে মিলিয়ে দেবো। ভালো বিপদেই পড়ে গেল দেখছি মশাই। আর কিছু চাই না, আর শুধু একটু জল খেতে চাই। ও বুঝেছি, শুধু একটু জল খেতে চাই। এই তো, আচ্ছা বেশ। এ আর মিলবে না কেন? শুধু একটু জল খেতে চাই, ভারী তেষ্টা, প্রাণ আইঢাই, চাই কিন্তু কোথায় গেলে পাই, বড় শীঘ্র, বল না রে ভাই। কেমন, ঠিক মিলছে তো? আগে হ্যাঁ, খুব মিলছে, খাসা মিলছে। নমস্কার। না বকে বকে মাথা ধরিয়ে দিলে, একটু ছায় বসো, মাথা ঠান্ডা করে নি। একটা বাড়ির ছায়ায় গিয়ে বসলো সেই পথিক। পৃথিবীর 3 ভাগ জল, 1 ভাগ স্থল, সমুদ্রের জল লবণাক্ত, অতি বিস্বাদ। ওয়ে খোকা, একটু এদিকে শুনে যাও তো। মূর্তি, মাথায় টাক, লম্বা দাড়ি, খোকার মামা বাড়ি থেকে বার হলো। কে হে? পড়ার সময় ডাকাডাকি করতে হয়েছো? ও, আমি মনে করছিলুম পাড়ার কোনো ছোকরা বুঝি। আপনার কি দরকার? আগে জল তেষ্টায় বড় কষ্ট পাচ্ছি, তাই একটু জলের খবর কেউ বলতে পারলে না? কেউ বলতে পারলো না? আসুন আসুন, কি খবর চান, কি জানতে চান বলুন দেখি। সব আমায় জিজ্ঞাসা করুন, আমি বলে দিচ্ছি। ঘরের মধ্যে টানিয়া লইয়া ভিতরে নানা রকম যন্ত্র, নকশা, রাশি রাশি বই। কি বলছিলেন? জলের কথা জিজ্ঞেস করছিলেন না? আগে হ্যাঁ, সেই সকাল থেকে হাঁটতে হাঁটতে আসছি। আহা, কি উৎসাহ, শুনেও সুখ হয়। এরকম জানবার আকাঙ্ক্ষা কজনের আছে বলুন তো? বসুন বসুন। জলের কথা জানতে গেলে প্রথমে জানা দরকার জল কাকে বলে, জলের কি গুণ। আগে একটু খাবার জল যদি। আসছে, ব্যস্ত হবেন না, একে একে সব কথা আসবে। জল হচ্ছে 2 ভাগ, হাইড্রোজেন ও 1 ভাগ অক্সিজেন। এই মাটি করেছে। বুঝলেন? রাসায়নিক প্রক্রিয়ায় জলকে বিশ্লেষণ করলে হয় হাইড্রোজেন আর অক্সিজেন। আর হাইড্রোজেন আর অক্সিজেনের রাসায়নিক সংযোগ হলেই হলো জল। শুনছেন তো? আগে হ্যাঁ, সব শুনেছি, কিন্তু একটু খাবার জল যদি দেন তাহলে আরো মন দিয়ে শুনতে পারি। বেশ তো, খাবার জলের কথাই নেওয়া যাক। খাবার জল কাকে বলে? না, যে জল পরিষ্কার, স্বাস্থ্যকর, যাতে দুর্গন্ধ নেই, রোগের বীজ নেই। কেমন? এই দেখুন 1 শিশির জল, আহা, ব্যস্ত হবেন না। দেখতে মনে হয় বেশ পরিষ্কার, কিন্তু অনুবীক্ষণ দিয়ে যদি দেখেন দেখবেন পোকা সব কিলবিল করছে। কেঁচোর মতো সব পোকা। এমনি চোখে দেখা যায় না, কিন্তু অনুবীক্ষণ দিয়ে দেখায় ঠিক এত বড় বড়। এই বোতলের মধ্যে দেখুন, ও বাড়ির পুকুরের জল। আমি এই মাত্র পরীক্ষা করে দেখলুম ওর মধ্যে রোগের বীজ সব গিজগিজ করছে। প্লেগ, টাইফয়েড, ওটা ঘেও জ্বর। ও জল খেয়েছেন কি মরেছেন? এই ছবি দেখুন, এইগুলো হচ্ছে কলেরার বীজ। এই ডিপথেরিয়া, এই নিউমোনিয়া, এই ম্যালেরিয়া সব আছে। আর এই হচ্ছে জলের পোকা। জলের মধ্যে শ্যাওলা, ময়লা যা কিছু থাক, ওরা সেইগুলো খায়। আর এই জলটাই কি দুর্গন্ধ দেখুন, পচা পুকুরের জল। না, ছেঁকে নিয়েছি তাও গন্ধ। উফ, করেন কি মশাই? ওসব জানবার কিছু দরকার নেই। খুব দরকার আছে, এসব জানতে হয়, অত্যন্ত দরকারি কথা। হোক দরকারি, আমি জানতে চাই না, এখন আমার সময় নেই। এই তো জানবার সময়। আর 2 দিন বাদে যখন বুড়ো হয়ে মরতে বসবেন তখন জেনে লাভ কি? জলে কি কি দোষ থাকে, কি করে সে ধরতে হয়, কি করে তার শোধন হয়, এসব কি জানবার মতো কথা নয়? এই যে সব নদীর জল সমুদ্রে যাচ্ছে, সমুদ্রের জল বাষ্প হয়ে উঠছে, বৃষ্টি পড়ছে, এরকম কেন হয়, কিসে হয়, তাও তো জানা দরকার। তাহলে দেখান দেখি। সাদার খাঁটি চমৎকার ঠান্ডা এক গ্লাস খাবার জল নিয়ে দেখেন দেখি, যাতে গন্ধ পোকা নেই, কলেরার পোকা নেই, ম্যালেরিয়ার কিছু নেই, তা নিয়ে পরীক্ষা করে দেখান দেখি। খুব বড় এক গ্লাস ভর্তি জল নিয়ে দেখান তো। এক্ষুনি দেখিয়ে দিচ্ছি। ওরে ট্যাপা, দৌড়ে আমার পুজো থেকে 1 গ্লাস জল নিয়ে আয় তো, এক্সপেরিমেন্ট করে দেখিয়ে দিচ্ছি।
রাখ, এইখানে রাখ। জল রাখিবা মাত্র পথিকের আক্রমণ মামার হাত হইতে জল কাড়িয়া এক নিঃশ্বাসে চুমুক দিয়া শেষ করে দিল। আহ, বাঁচা গেল। এটা কি রকম হলো মশাই? পরীক্ষা হলো এক্সপেরিমেন্ট। আর এবার আপনি নোংরা জলটা খেয়ে দেখান তো কি রকম হয়। কি বললেন? আচ্ছা থাক, এখন নাই বা খেলেন, পরে খাবেন এখন। আর এই গায়ের মধ্যে আপনার মতো আনকোড়া পাগল আর যতগুলো আছে সব কটাকে খানিকটে করে খাইয়ে দেবেন। তারপর খাটিয়া তুলবার দরকার হলে আমার খবর দেবেন, আমি খুশি হয়ে ছুটে আসবো।